হ্যালো ফ্রেন্ডস, আমি হালিমা। আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে খুবই সহজ এবং মজাদার ডবল লেয়ারের আলুর পরোটা রেসিপি শেয়ার করব। তো দেরি না করে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। তো রেসিপিটা বানাবার জন্য আমাদের অবশ্যই প্রয়োজন আলুর। তো আমি এখানে 500 গ্রাম মতো আলু নিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। আলুটাকে আমি কেটে 2 পিস 3 পিস করে আমি একটু প্রেসার কুকারে দিয়ে 3টে মতো সিটি দিয়ে নিয়েছিলাম হাই ফ্লেমে। মাশাআল্লাহ খুব ভালোভাবে আলুটা আমার বয়েল হয়ে গেছে। একটু আমি কিচেন ক্যাবিনেটের মধ্যেই রেখে দিয়েছিলাম, গরম পানি থেকে তুলে। আমি কিন্তু ঠান্ডা পানিতে দিইনি, তাতে করে আলু অনেক সময় চ্যাটচ্যাটে হয়ে যায়। তো চ্যাটচ্যাটে আলুটা হয়ে গেলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। যে কোনো আলু রেসিপি বানানোর জন্য আলুটাকে খুব ভালোভাবে বয়েল করতেই হবে, আর কিন্তু চ্যাটচ্যাটে হলে পরে রেসিপিটা কিন্তু ভালো হবে না। তো দেখুন, এখানে আমি আলুটাকে খুব ভালোভাবে চটকে নিয়েছি। একটা কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি এর মধ্যে কোনো আলু আছে কিনা, মানে আলুর দলা আছে কি না। তো কিছুই ছিল না। তো এইভাবে করে খুব ভালোভাবে চটকে নিতে হবে। তো আমি এখান থেকে কিছুটা চটকানো আলু একটু তুলে রেখে দিচ্ছি। তো এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, ঝালের জন্য দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটাও দিতে পারেন। একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। তো বন্ধুরা, ঘিটা অবশ্যই দেবেন। ঘিটা দিলে পরে খুবই টেস্ট হয়, খুবই সুন্দর ফ্লেভারও আসে। তো খুব ভালোভাবে আমি এবার আলুটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর একটু লবণটাকে টেস্ট করে নেবেন। তারপর এখানে আমি নিয়েছি 400 গ্রাম মতো ময়দা, আপনারা চাইলে গমের আটা দিয়েও করতে পারেন। তো ময়দাটা দিয়ে আমি প্রথমে আলুটাকে একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন, আমি একবারে কিন্তু ময়দাটা দিইনি, একটু একটু করে আমি দিয়ে মাখিয়ে নিয়েছি যতটা সম্ভব হয়েছে। তো খুবই অল্প সামান্য পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। তো যতটা পানির প্রয়োজন হবে সেই অনুযায়ী দেবো। তো খুব একটা বেশি পানির প্রয়োজন হবে না, যেহেতু আলুটা দিয়ে খুব ভালোভাবে মাখানো মোটামুটি হয়েই গিয়েছিল। তবুও আমি অল্প সামান্য পানি দিয়ে একটা সফট, একটা সুন্দর একটা ডো আমি তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। তো আমি যে আলুটা চটকানো তুলে রেখে দিয়েছিলাম সেটা আমি একটু এবার মশলা করব। তো তার জন্য আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য চিলি ফ্লেক্স, আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরে, গোটা জিরে, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। তো আমি এবার একটু মাখিয়ে নেবো, এর মধ্যে কিন্তু ঘি দেব না। তো বন্ধুরা, আমি এখানে কিন্তু লবণটা এখনও দিইনি। তো লবণটাও অবশ্যই একটু আপনারাও দিয়ে নেবেন। তো আমি একটু এবার লবণটাও দিয়ে নিচ্ছি, আর লবণটা দিয়ে অবশ্যই একটু টেস্ট করে নেবেন। তো এই আলু মাখাটা খেতে কিন্তু দারুণ হয়। এই সময় মনে হচ্ছে গরম গরম একটু ভাত থাকলে কিন্তু দারুণ হতো। তো যাই হোক, আলুটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমরা পরোটাগুলো তৈরি করব। খুবই সহজ রেসিপিটা, আপনারা দেখে বুঝতেই পারছেন। অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো হয় ডবল লেয়ারের আলুর পরোটা। তো আমি দুটো একটু লেচি কেটে নিলাম। এবার আমি ময়দা দিয়ে যেভাবে আমরা রুটি বেলে থাকি সেভাবে গোল করে বেলে নেব। দুটো লেচি আমি রুটির মতো করে বেলে নেব। তো রুটি আমার বেলা হয়ে গেছে। দেখুন, এমনি নর্মাল যেমন রুটি বেলে থাকি ঠিক তেমনই আমি বেলে নিয়েছি। এবার যে আলুটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে, সেই আলুটা আমি এবার একটা রুটির উপরে এইভাবে করে দিয়ে দিচ্ছি। খুব বেশিও দেবো না, খুব কমও দেবো না, যেটা প্রয়োজন সেইভাবে অনুযায়ী দিয়ে নিতে হবে। চারিদিকে ছড়িয়ে নিয়েছি। এবার উপর থেকে আর একটা রুটি আমি এইভাবে করে বসিয়ে দিলাম। চারি সাইডটা একটু হাতে করে ফ্রেশ করে এঁটে নিচ্ছি। এবার একটু হাতে করে মুড়িয়ে নেব। তো খুবই সহজ, দেখে বুঝতেই পারছেন। তো খুব ভালোভাবে মোড়ানো হয়ে গেছে। এবার আমরা এটাকে সেঁকে নেব। তো তার জন্য গ্যাসের ওপরে আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। তো প্রথমেই অবশ্যই কিন্তু একটু একটা সাইড খুব ভালোভাবে সেঁকে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে। তারপরে এই যে তেল, বাটার, ঘি যেটা দিয়ে আপনাদের ইচ্ছে সেটা দিয়ে আপনারা পরোটাটা সেঁকে নিন, ব্যাস আপনাদের হয়ে যাবে ডবল লেয়ারের আলুর পরোটা। বন্ধুরা, এটা খেতে কিন্তু দারুণ হয়, অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন।
ছোট বড় সকলের আশা করি খুবই পছন্দ হবে। আর একটা পরোটা খেয়েই আপনাদের পেট ভরে যাবে। তো পরোটা আমার খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। তো আমি আর একটা বানাচ্ছি, তবে এটা আমি ডবল লেয়ারের আলু পরোটা বানাচ্ছি না, এমনি নর্মাল যেভাবে আমরা বানিয়ে থাকি সেইভাবে বানাচ্ছি। তো রুটির মতো করে বেলে নিয়েছি, এই যে তেল দিয়ে একটু এবার সেঁকে নিচ্ছি। ব্যাস আমাদের এইভাবেও একটা আলুর পরোটা রেডি হয়ে গেল। তো চাইলে আপনারা এইভাবেও করতে পারেন, আবার ডবল লেয়ারের আলু পরোটাও করতে পারেন। তো বন্ধুরা খুবই মজার হয়, অবশ্যই কিন্তু ট্রাই করবেন এবং ট্রাই করে আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। এবং এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চেষ্টা করি খুবই সহজভাবে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার।